টু বি অ্যান আর্টিস্ট আমার কাছে মনে হয় লুজেন আপ ইনার বার্ডেন, সত্যগুলা বলা, আশেপাশের সত্য গল্পগুলা খুব সুন্দর করে বলা বা খারাপ ভাবে বলা। আমি প্রবাবলি ক্লাস 4 কিংবা 5 এ উঠতাম যখন হচ্ছে গিয়ে প্রথম একটা পোর্ট্রেট মিলাতে পারছিলাম। আর আমার বোন আমার এটা নিয়ে খুবই ইন্সপিরেশন দিছিল। তখন থেকেই তো আর্টিস্টের যাত্রা শুরু। আর আর্টিস্ট কেন হইতে চাইছি, আই এম ভেরি গুড এট ইট। আমি গল্প বলতে চাই, আশেপাশের গল্প, ভেরি অর্ডিনারি গল্প। তো আমি অবশ্যই আর্টিস্ট হতে চাইছি। হইতে পারছি কিনা জানি না, এটা তো একটা জার্নি। জার্নিটা শেষ হলে বুঝতে পারবো পারছি কিনা। ফেভারিট আর্ট ফর্ম বলতে দুইটা জিনিস। এক হচ্ছে কি আমার ফিগারেটিভ জিনিস একটা খুব ভালো লাগে। একটা কুকুর হতে পারে, একটা কাক হতে পারে। টাইপোগ্রাফি খুবই ভালো লাগে। আমার বেশিরভাগ আর্ট আসলে সোশ্যাল ইস্যু থেকে আসে। পুলিশরা রিক্সাওয়ালাদের রিক্সা উল্টে দিতেছিল, তারা এটা চিন্তা করতেছিল না যে তাদের জীবিকাটা কি হবে। তো আমাদের সলিউশন লাগবে, নট দ্যাট হচ্ছে গিয়ে মাথা ব্যথা হলে মাথা কাটা ফেলতে হবে। প্রথম তো আমরা ড্রয়িং শিখে ফেললাম, অনেক সুন্দর সুন্দর ড্রয়িং করতেছি। এরপরে হচ্ছে গিয়ে রাস্তা দুইটা, এক হচ্ছে গিয়ে হয় ট্রেডিশনাল আর্টে থাকতে হবে, আমি পেন্টিং করব, আমি আমার মতো করে আর্ট করবো, আমি ট্রাই করবো ওইটাই সেল করতে। সেটার জন্য গ্যালারি আছে, কিউরেটরস আছে, বিভিন্ন আর্ট শো আছে, সেটা একটা হইতে পারে। আরেকটা হচ্ছে আমার আর্ট, আমার স্কিলটাকে আমি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করব, কোনো ব্র্যান্ডের জন্য কাজ করব। আর এখন অনেক ভালো ভালো প্ল্যাটফর্ম হচ্ছে, ওয়ান অফ দেম ইজ লেটস ভাইভ, যারা আর্টিস্টদেরকে নিয়ে কাজ করতেছে। তো আমাকে পুরোপুরি ফ্রিডম দেওয়া হয়েছিল। আমাকে বলা হয়েছিল যে আপনি আপনার মতো করেন, এটা কালারফুল হইতে হবে, এটা সুন্দর হইতে হবে। তো আমি জাস্ট আমার হিউম্যান গল্পগুলো, আশেপাশের গল্পগুলো, বাংলাদেশের গল্পগুলো, এটা নৌকা বা মানুষের ঘোরাফেরা, কাচ্চির আলু, এই জিনিসগুলো নিয়ে যে আমাদের জায়গাটা কত রঙিন, আমাদের আশেপাশটা অ্যাকচুয়ালি কত রঙিন, এই জিনিসটাই রিক্সা পেন্টের আদলে তুই ধরে ট্রাই করছি। বেস ভাইব অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস আর্ট ফেস্টিভিটি অ্যারাউন্ড আস। খুব অদ্ভুত। আমার কাছে বিয়ন্ড অর্ডিনারি হওয়ার মানে হচ্ছে কি যত সম্ভব অর্ডিনারি থাকা যায়। আমার ইলাস্ট্রেশন বা আমার আর্টওয়ার্কের গল্পগুলো খুবই অর্ডিনারি। আমি বিশ্বাস করি যে মানুষ আসলে বেশি অর্ডিনারি মানে এক্সট্রা অর্ডিনারি করতে গিয়ে খুব সাধারণ গল্পগুলো মিস করতেছে। আমি কখনো একটা এক্সট্রা অর্ডিনারি হইতে চাইনি, আমি অর্ডিনারি থাকতে চাইছি। সো দ্যাট ইজ মাই বিয়ন্ড অর্ডিনারি।